বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হুজুরাত, আয়াত ৯। মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। অতঃপর তাদের একদল অপর দলকে আক্রমণ করলে আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফয়সালা করবে এবং সুবিচার করবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। আয়াতের তাফসীর। বিশ্বাসীদের দুই দল যুদ্ধে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে সন্ধি স্থাপন করো। ১। অতঃপর তাদের একদল অপর দলের প্রতি বিদ্রোহাচরণ করলে তোমরা বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। ২। যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে ন্যায়ের সাথে সন্ধি স্থাপন করো। ৩। এবং সুবিচার করো। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। ৪। ১। এই সন্ধির পদ্ধতি হল তাদেরকে কোরআন ও হাদিসের প্রতি আহ্বান করতে হবে। অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে তাদের দ্বন্দ্বের সমাধান খুঁজতে হবে। ২। অর্থাৎ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধানানুসারে নিজেদের দ্বন্দ্ব মেটাতে না চায়, বরং ঔদ্ধত্য ও বিদ্রোহের পথ অবলম্বন করে, তবে অন্য মুসলিমদের কর্তব্য হবে বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করা, যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশকে মেনে নিতে প্রস্তুত হয়ে যায়। আলোচ্য আয়াতে বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, অথচ হাদিসে কোনো মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করার কুফরি বলা হয়েছে। তো কথা হলো, এটা কুফরি তখনই হবে যখন বিনা কারণে মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কিন্তু এই যুদ্ধের ভিত্তি যদি বিদ্রোহ হয় তবে এই যুদ্ধ কেবল জায়েজই নয়, বরং তার নির্দেশ দেওয়া হয়েছে, যা প্রমাণ করে যে এ যুদ্ধ উত্তম ও তাকিদ প্রাপ্ত। অনুরূপ কুরআন বিদ্রোহী এই দলটিকে বিশ্বাসী, মুমিন বলে আখ্যায়িত করেছে, যার অর্থ এই যে শুধু বিদ্রোহের কারণে যা মহাপাপ তার ফলে ওই দলটি ঈমান থেকে খারিজ হয়ে যায় না। যেমন খাওয়ারিজ এবং কোনো মুতাজিলাদের আকীদা বিশ্বাস। তাদের মতে মহাপাপ সম্পাদনকারীরা ঈমান থেকে বহিষ্কার হয়ে যায়। ৩। অর্থাৎ বিদ্রোহী দলটি যদি বিদ্রোহাচরণ থেকে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে তবে ন্যায়ভাবে অর্থাৎ কুরআন ও হাদিসের আলোকে উভয় দলের মাঝে মীমাংসা ও সালিশ করে দিতে হবে। ৪। আর তার এই ভালোবাসার এটাই দাবি যে তিনি সুবিচারকারীদেরকে উত্তম প্রতিদান দানে ধন্য করবেন। আয়াত ১০। মুমিনরা পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। আয়াতের তাফসীর। সকল বিশ্বাসীরা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সন্ধি স্থাপন করো। ১। এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। ২। ১। এটি পূর্বের নির্দেশেরই তাকিদ স্বরূপ। অর্থাৎ মুমিনরা যখন পরস্পর ভাই ভাই তখন তাদের সবার মূল বস্তু হল ঈমান। অতএব এই মূল বস্তুর দাবি হল একে ধর্মের উপর বিশ্বাস স্থাপনকারীরা যেন আপসের লড়ালড়ি না করে, বরং পরস্পর একসাথে মিলে জ্বলে একে অপরের দুঃখে সুখে শরিক হয়ে পরস্পরকে ভালোবেসে এবং একে অপরের হিতাকাঙ্ক্ষী ও কল্যাণকামী হয়ে থাকে। আর যদি কখনো ভুল বুঝাবুঝির ফলে তাদের মধ্যে দূরত্ব ও ঘৃণার সৃষ্টি হয়ে যায় তবে তা দূর করে তাদের আপসে পুনরায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব কায়েম করতে হবে, যেহেতু এক মুমিন অপর মুমিনের জন্য আয়নার স্বরূপ। আরও দেখুন সূরা তাওবার ৯-৭১ নং আয়াতের টিকা ২। অর্থাৎ সমস্ত বিষয় আল্লাহকে ভয় করো। সম্ভবত এর ফলে তোমরা আল্লাহর রহমতের অধিকারী হয়ে যাবে। সম্ভাবনা ও আশাব্যঞ্জক কথা সম্বোধিত মানুষের দিকে লক্ষ্য করে এরকম বলা হয়েছে, কেননা আল্লাহর রহমত ও করুণা তো ঈমানদার ও আল্লাহভীরুদের জন্য নিশ্চিত। পরবর্তী আয়াতগুলিতে মুসলিমদেরকে কিছু গুরুত্বপূর্ণ চারিত্রিক শিক্ষা দেওয়া হচ্ছে।